এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। দেশ এবং দেশের বাহির থেকে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আরো একবার রমজানের অনেক অনেক বেশি শুভেচ্ছা। আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা অনেকবার বলছেন আমি যাতে লং ভিডিও দেই, তাই আপনাদের জন্য আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে এবং একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর কমেন্টে বলবেন কার কাছে কেমন লাগছে। আজকের ভিডিওটা সাজিয়েছি একেবারে সকাল থেকে, ঘুম থেকে উঠে সন্ধ্যে পর্যন্ত কি কি করলাম সবটাই থাকবে আজকের ভিডিওতে। সেহরি শেষ করে ফজরের নামাজ আদায় করে আবার একটু শুয়েছিলাম, আর সেই ঘুম ভাঙতে ভাঙতে একেবারে সকাল 9টা। যদিও 9টায় ঘুম ভাঙতো না, যদি না মা ওরিও ডাকতো, এতটাই গভীর ঘুম আসতেছিল যে ঘুম ভাঙতে হয়েছিল না। আচ্ছা, আপনাদের ওদিকে কি এখনো ঠান্ডা পড়ে? আমাদের এইখানে কিন্তু শেষ রাতে মোটামুটি বেশ ভালো ঠান্ডা পড়ে, যার কারণে লেপ কম্বল এগুলা গায়ে দিতে হয়, না হলে অনেক বেশি শীত লাগে। যাই হোক, ঘুম থেকে উঠে প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে চলে গেলাম ফ্রেশ হতে। এইরকম টলটলে পুকুরের পানি দিয়ে ফ্রেশ হওয়া, মুখ ধোয়া এগুলা কিন্তু শুধুমাত্র গ্রামেই সম্ভব। শহরে এ ধরনের পরিবেশ বা এ ধরনের সুযোগ কেউ কখনো পায় না। এটা কিন্তু অনেক বেশি শান্তির আর একটা আরামদায়কের জায়গা। আমি যে ফেস ওয়াশটা ব্যবহার করছি এটা কিন্তু খুবই কম দামি একটা ফেস ওয়াশ। এটা একটা বাংলাদেশি প্রোডাক্ট। যাদের মুখে একনি আছে তারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু মোটামুটি ভালোই কাজ করে। তবে হ্যাঁ, সবার মুখে যে এটা স্যুট করবে, সবার জন্য যে এটা ভালো হবে এটা কিন্তু আমি বলছি না। মুখে কোনো কিছু ব্যবহার করার আগে অবশ্যই স্কিন বিশেষজ্ঞদের দেখাবেন, তারপরে কিছু একটা ব্যবহার করবেন। কারণ স্কিন হচ্ছে খুবই সেনসিটিভ একটা পার্ট। এখানে যে কোনো ধরনের প্রোডাক্ট না ব্যবহার করেই বুদ্ধিমানের কাজ হবে। ফ্রেশ হয়ে চলে আসলাম একটা লিস্ট তৈরি করতে। এটা কিন্তু রমজানের বাজার না, আবার রমজানেরই বাজার। কথাটা একটু বুঝিয়ে বলছি। আমরা আমাদের বাড়িতে যা যা লাগবে সে বাজার তো আগে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমাদের মসজিদ ইফতারি দিব, আর সেই জন্য কিছু টুকিটাকি কিনতে হবে যাতে ভুলে না যাই আর সবকিছু মনে করে আনতে পারি। এজন্য সুন্দর করে একটা লিস্ট তৈরি করে নিলাম। মা বলতেছিল কিছু ডাল ভিজিয়ে রাখতে, কারণ এটা দিয়ে পেঁয়াজু বানাবে, আর মার ভেজাতে মনে ছিল না, তাই আমি ডালটা ভিজিয়ে দিলাম। আজ ইফতারের জন্য শুধুমাত্র পেঁয়াজুটাই ভাজবে, আর বাকি যা যা লাগবে সবকিছু ফ্রোজেন করা আছে, ওটা বের করে গরম করে নিব। এটা শেষ করে রেডি হয়ে নিলাম। রেডিটা কিন্তু আমি অফ ক্যামেরাতে হয়েছি। এবার রওনা দিয়ে দিলাম বাজারের উদ্দেশ্যে। শুধুমাত্র বাজার করতে যাচ্ছি না, আজকে বাজারে অনেক ধরনের কাজ আছে, সে সব কাজগুলোই করব। আমার সাথে কিন্তু আমার বোন, আমার আব্বা আছে। আমরা আজকে 3 জন যাচ্ছি, কারণ আজকে আমাদের অনেক ধরনের কাজ আছে, তাই সবাইকে অনেক বেশি প্রয়োজন পড়বে। রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি। কিছুটা আসার পরে মনে পড়ছে আমি তো বাজারের লিস্টই আনিনি, পরে আবার দৌড়ে বাড়িতে যেতে হচ্ছে। লিস্ট নিয়ে এসে এখানে এসে অপেক্ষা করছি, কারণ এখান থেকে আমরা অটোতে উঠবো, তারপরে চলে যাব আমাদের গন্তব্যস্থানে। এখানে আসলে অটোর জন্য বেশি একটা অপেক্ষা করতে হয় না, কারণ মাদারীপুর থেকে একের পর এক অটো আসতেই থাকে। কখনো কখনো একটু অপেক্ষা করা লাগে। একটা ভিডিওতে ভয়েস দিতে আমার ঠিক কতটা সময় লাগে, কতটা কষ্ট হয়, এটা আপনারা না দেখলে কখনোই বুঝতে পারবেন না। ভিডিওতে ভয়েস দিতে শুরু করলে ঘরের মানুষের যত সব কথা মনে পড়ে এবং বাইরে যে কি পরিমাণের আওয়াজ হয় এটা শুধুমাত্র আমিই জানি। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর একটু কষ্ট হলেও একটা লাইক দিয়ে দিবেন। আমরা যারা ভিডিও তৈরি করি তাদের কাছে এক একটা লাইক, এক একটা কমেন্ট কতটা দামি এটা শুধুমাত্র আমরাই জানি। কথা বলতে বলতে বাজারে চলে আসলাম। প্রথমে চলে গেছিলাম মুদি দোকানে, ওইখান থেকে সবকিছু নিয়ে তারপরে কিছুটা ফল নিয়ে নিলাম। এরপরে পেঁয়াজ, রসুন, আদা, টুকিটাকি যা লাগবে সবকিছু কিনে আব্বাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এবার আমরা অন্যান্য কেনাকাটা করব। আজ আমরা ঈদের জন্য প্রথম কেনাকাটা করব। ভিডিওটা দেখলে আপনি অনেক কিছু কালেকশন দেখতে পারবেন এবং এখান থেকে আইডিয়া নিতে পারবেন যে আপনি কি ধরনের কালেকশন নিজের জন্য ঈদে নিতে চান। আমরা প্রথমে জামা কাপড়ের দোকানে গেলাম। ওইখান থেকে গিয়ে আমার বোনের ছেলের জন্য কিছু জামা কাপড় নিয়ে নিলাম, তারপরে মায়ের জন্য শাড়ি, আব্বার জন্য লুঙ্গি, অনেক কিছু নিয়ে নিলাম। এখানকার কাজ শেষ করে চলে গেলাম জুতার দোকানে। জুতার দোকানে গেলে অনেকটা সমস্যায় পড়তে হয়, কারণ কখনো পছন্দ হয়, কখনো সাইজ হয় না। আবার যখন সাইজ পাওয়া যায় তখন মনের মতো ডিজাইন পাওয়া যায় না। এই জন্য এই দোকান সেই দোকান ঘুরে ঘুরে তারপরে এক জোড়া জুতা নিতে হয়। আর একটা কথা বলতেই হচ্ছে, আগে জুতা কিনতে গেলে যেরকম সহজে সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যেত, এখন আর সেরকমটা পাওয়া যায় না। জামা, জুতা, শাড়ি যা যা লাগে সবকিছু কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। কি কি কিনলাম সবটা আপনাদের কাছে অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো। এর সাথে সাথে একটা কষ্টের কথা শেয়ার করছি। অন্য দিন কি সুন্দর পরিবেশ থাকে, কি সুন্দর আরাম, আর আজকে আমরা কেনাকাটা করতে মার্কেটে গেছি, কি পরিমাণ রোদ আর কি পরিমাণ গরম, খুব বেশি ক্লান্ত লাগতেছিল। বাড়িতে এসে তারপরে একটু রেস্ট করছিলাম, তখন আর ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। অনেক বেশি ক্লান্ত লাগতেছিল, তাই একটু শুয়ে বসেই সময় কাটিয়েছি। ইফতারে আজ আমি বানাবো খুবই হেলদি একটা জিনিস। এটা খেতে আপনারা সবাই অনেক বেশি পছন্দ করবেন এবং এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। সারাদিন রোজা পালন করার পরে এরকম ঠান্ডা ঠান্ডা কিছু একটা
একটা খেলে মন পেট সবকিছুই শান্তি থাকে, তাই এটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। এটাকে ঠিক কী খাবার বলে আমি জানি না, তবে এটা অনেক বেশি হেলদি আর এটা সবাই খেতে পছন্দ করে, আমি এইটুকু জানি। এটা বানানোর জন্য প্রথমে চিড়াগুলো ধুয়ে তারপরে পানি ঝরিয়ে এর ভেতরে দই, তারপরে গুঁড়া দুধ, চিনি, কিছুটা খেজুর দিয়ে সুন্দর মতো মিক্স করে নিতে হবে। এভাবে বানিয়ে যারা যারা খেয়েছেন তারা তো জানেনই এটা খেতে কতটা ভালো, আর যারা যারা খাননি তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন। ইফতারের আর বেশি সময় বাকি নাই, তাই সবকিছু নিয়ে আমরা ইফতারের জন্য অপেক্ষা করছি। এতটাই বেশি ক্লান্ত লাগতেছিল যে সবকিছু সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে দেখাবো ওই শক্তিটুকু পাচ্ছিলাম না, তাই যেভাবে পারছি সবকিছু নিয়ে আসছি। কেউ কিছু মনে করবেন না, একটু ম্যানেজ করে নিবেন। তাছাড়া আপনারা তো সবাই নিজেরই লোক, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নামাজ পড়া শেষ করে আমি একটু বিরিয়ানি খেয়েছিলাম। আপনাদের রোজা কেমন কাটছে, কেউ শপিং করেছেন কিনা আপনারা চাইলে কমেন্টে শেয়ার করতে পারেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।